হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ফিল্ম টক স্টুডিওতে অনেকদিন পর একটা জমজমাট ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে সাকিব ইয়ানদের কিন্তু ইদানিং আপনারা জানেন যে কি বলে সামাজিক মাধ্যমে অনেক ঝগড়া শুরু হয়ে গেছে। মানে ঝগড়া বলতে বলতে পারেন যে আমরা শুনলাম কল রেকর্ডটাকে ফাটিয়েছে। সেটা হচ্ছে আমেরিকান প্রবাসী ফারজানা, এফি ফারজানা, আর একটা হচ্ছে আমাদের বাংলাদেশে বসবাসরত তুফান ডকুমেন্টারি নামের যে তুফান ভাই, যারা নিজেদেরকে সাচ্চা সাকিবিয়ান বলে দাবি করতেন এতদিন, এবং আমরাও কিন্তু তাদের এই ধরনেরই কার্যকলাপ দেখতাম, তারা সাচ্চা সাকিবিয়ান হিসেবেই কাজ করে যাইত। তো এখন এসে একটা কল রেকর্ড আপনাদেরকে চমকে দিবে যে এরা আদৌ কি সাকিবিয়ান ছিল নাকি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটর ছিল। উনি যদি আমার কথা শুনেন, আপনি আপনি অকাম ইয়া করিয়া আপনি জাত সন্তান পয়দা করতে পারেন, মানে তার সম্মান দেওয়ার জন্য আপনি বিয়ে করতেছেন জেনে শুনে যে বুবলি কেমন। আপনি এটাও জানেন আপনার বড় সন্তানকে মেয়ে মহিলা সহ্য করতে পারে না। এখানে আসার পরও আপনার সামান্য একটা স্টোরি দেওয়া নিয়ে সে তুলকালাম করে ফেলতে আপনার সাথে গেলে, আপনি তাহলে জয়ের কথা চিন্তা না করে ওকে আবার বিয়ে করতেছেন। নাউজুবিল্লাহ, আপনার আসলে কি এই পাপের শাস্তিও পাবে, এই পাপের শাস্তিও পাবে। আমি হইলে তো বলতাম যে তোমার মতো বিয়াদব মানুষ, দুমুখী দুই চরিত্রবান মানুষ আমি পৃথিবীতে দেখি নাই। তোমাকে মেগাস্টার কে বলে? কিসের মেগাস্টার বেটা, তুই কিসের সুপারস্টার? ওর ক্যারিয়ার শেষ, ভালোবাসার আপনি যেটা মন থেকে বিশ্বাস করেন না সেটা আপনি কি করে ক্যামেরায় বলবেন যে মানে হি ইজ দ্য বেস্ট, হি ইজ দ্য আলটিমেট স্টার? না, আমি আর বলবো না। আজকের পর থেকে মেগাস্টার নাম আনবো না, সুপারস্টার আনবো না। এখন বলবো সাকিব। জয়ের জন্য $1000 খরচ করে, আর জারদের জন্য $25,000। বাপরে বাপ, একটা স্টোরি দেওয়াতে সারাদিন ঝগড়া করে মহিলা, শালা প্রতিবাদ করতে পারে না, শালা প্রতিবন্ধী, শালা হিজড়া। তো এটা নিয়ে আছে একটু কথা বলতে চাইলাম। আমি আসলে বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে এইসব ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করিও না, শাকিব খানের আপডেট টুকটাক পাই যেটা সেটা পোস্ট করি, এরকম একটা ব্যাপার। তো হঠাৎ করে ঢুকেই দেখি তাদের একটা কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসতেছে। ফারজানা আপু, তাকে আপু বলতেও এখন লজ্জা করতেছে আমার। তো যাই হোক, ফারজানা এবং হচ্ছে ওই তুফান ভাই। এখন বিষয়টা হচ্ছে, আমি কল রেকর্ডে যতটুকু বুঝলাম যে শাকিব খান বুবলিকে নিয়ে সংসার করাতে বা বুবলির সাথে এরকম একটা পিক দিতে বা বুবলির সাথে যে ঘনিষ্ঠ টাইম স্পেন্ড করতেছে, সেইটা নিয়ে আসলে এই ফারজানা খুবই মানে কি বলে এটাকে খুবই ক্ষোভ প্রকাশ করছে সেই অডিওতে, এবং খুব বাজেভাবে ক্ষোভ প্রকাশ করছে। তিনি খুবই রাগান্বিত শাকিব খানের প্রতি। শাকিব খান কেন এটা করলো, শাকিব খান লুচ্চা, শাকিব খানের ক্যারেক্টারের সমস্যা। তুফান যে রয়েছে, তুফান ভাই, তিনি একজন মুরব্বী মানুষ, তিনি এত বছরের একজন শাকিবিয়ান হয়ে তিনি এই ধরনের কথা বলতেও দ্বিধাবোধ করে নাই। শাকিব খানের চরিত্রের সমস্যা আছে। যাই হোক, এই ধরনের অনেক শব্দই কিন্তু তারা দুজনে উচ্চারণ করেছেন, আমরা যেটা শুনতে পেরেছি একজন সাকিবিয়ানের কাছ থেকে। এটা কখনোই আমরা কিন্তু আশা করি নাই এবং করবো না। শাকিব খান তার ব্যক্তিগত জীবনে কি করে করবে, ব্যক্তিগত জীবনে তার কোন বউ নিয়ে করে খায়, কোন বউ নিয়ে সংসার করে, এটা একান্তই তার ব্যাপার। আমাদের ভালো লাগা খারাপ লাগা আমরা জানাইতেই পারি, কিন্তু তারা যেভাবে তাদের খারাপ লাগাটা জানাইছে, তারা যেভাবে তাদের খারাপ লাগাটাকে কি বলে প্রকাশ করছে, সেইটা কিন্তু একজন সাকিবিয়ানের কাজ হতে পারে না। তারা যে ভণ্ড ছিল, তারা যে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটর ছিল, তারা যে শুধুমাত্র ভিউজের জন্যই সাকিবিয়ান ছিল, এটা কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে এই কল রেকর্ডের মাধ্যমে। আমি ভাবতেই পারি না ভাই, এই যে ফারজানা এবং তুফান, এরা কিভাবে পারলো এই ধরনের কথা বলতে। ভাই, আমি যদি অফ ক্যামেরায় বা অফলাইনে কারোর সাথে কথা বলি, তারপরেও শাকিব খানকে এত বাজেভাবে কথা আমি কখনোই বলতে পারি না, বাজেভাবে গালি কখনোই দিতে পারি না, পারি না। এটা আমার বাজে, আমি একজন শাকিব খান মন থেকে, এই জন্য আমার মনই সায় দেয় না যে আমি শাকিব খানকে এইটা নিয়ে একটা গালি দিই যে চরিত্রহীন, লম্পট, কিসের মেগাস্টার, কিসের স্টার, এইসব পর্যন্ত বলছে ফারজানারা। কিসের মেগাস্টার? আরে ভাই, সারাদিন মেগাস্টার মেগাস্টার বলে চিল্লাস, আবার এখন বলতেছিস কিসের মেগাস্টার? মানে ভণ্ডামি পোল্টিবাজের একটা লিমিট থাকে। আর একটা কাজ তো করছে, আপনারা সবাই জানেন যে ফারজানার যে একটা গ্রুপ ছিল, যে কি বলে সাকিবিয়ান নিউ ইয়র্ক না কি জানি, এরকম সাকিব খান নিউ ইয়র্ক, এই টাইপের একটা গ্রুপ ছিল, যেটাতে অল্প দিনে কিন্তু তিনি অনেক মেম্বার পেয়ে যান, এবং গ্রুপে সাকিবিয়ানরা রেগুলার কি বলে পোস্ট করতো, ঠিক আছে। সেই গ্রুপের নাম পরিবর্তন কইরা এই ফারজানা দিছে হচ্ছে ফারজানাস কি বলে ফারজানাস ফ্যান্স গ্রুপ না কি জানি, এই টাইপের একটা ফারজানাস লাইফস্টাইল না কি জানি। হ্যাঁ, মানে এরকম তোর যদি শাকিব খানের প্রতি এতই রাগ থাকে, তুই যদি সাকিবিয়ানের খাতায় থেকে নিজের নামটা মানে কেটে দেস, মানে আমি এতদিন আপনি করে বলতাম, আপু করে বলতাম, আমার খুব ভালো লাগতো সত্যি কথা বলতে, কিন্তু এখন আমি তুই তুকারি করতে বা বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করতে কিন্তু বাধ্য হচ্ছি। তারা যেভাবে শাকিব খানকে গালাগালি করছে, আমি কিন্তু বাধ্য হচ্ছি তাদেরকে গালাগালি করতে। তারপরে আমি গালাগালি করতেছি না, স্ল্যাং ইউজ করতেছি না, তুই তুকারি করতেছি। একটু নিতে পারলে নিয়ে, না না নিতে পারলে আমার চুল ছেড়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে তোর যদি শাকিব খানের প্রতি এত আবেগ বা এত রাগ বা এতটাই ক্ষোভ থাকে, তাহলে তুই সেই গ্রুপটা ডিলিট করে দিবি।
বা সেই গ্রুপটা ডিঅ্যাক্টিভেট করে দিবি, কারণ সেখানে সবগুলো সাকিবিয়ান, সেইখানে ডিঅ্যাক্টিভেট করে দিয়ে তুই নিজের নামে আবার গ্রুপ খোল, তোর লাইফস্টাইল, তোর ফ্যান্স না বাল সাল কি আছে এইগুলো তুমি নিজের নামে গ্রুপ খুলে তারপরে তুমি 40-50 হাজার মেম্বার বানাও, দেখবো তোমার হ্যারাম করতো। ঠিক আছে, তুমি সাকিবিয়ানদের, শাকিব খানকে নিয়ে কথা বলে, সাকিবিয়ানদের নিয়ে কথা বলে, সাকিবিয়ানদেরকে জয়েন করায়, সেই গ্রুপে জয়েন করায় তুমি নাম পরিবর্তন করে দিলা, এত ইজি হয়ে গেল, সবাই তোমার ফ্যান হয়ে গেল। ও মাই গড, মানে কি লেভেলের ভণ্ড, কি লেভেলের বাটপার এরা, এবার চিন্তা করেন। তারা এইটা দাবি করে যে এই যে কল রেকর্ড এটা হচ্ছে এআই দিয়ে তৈরি, এআই দিয়ে নাকি তৈরি করা হয়েছে কল রেকর্ডটা, কিন্তু আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন এটা কখনোই এআই দিয়ে তৈরি নয়, এটা তুফান এবং ফারজানারই কথা। ঠিক আছে, এই যে এরা যে বিভিন্ন মুভি প্রমোশন করতো, সিনেমা হলে যা নাচানাচি করতো, হ্যান ত্যান এত প্রশংসা করাইতো, ভাই এটার পেছনে কিন্তু আরো কাহিনী আছে। আমি যতটুকু জানি এরা এই প্রত্যেকটা পরিচালকের কাছ থেকে, প্রত্যেকটা প্রযোজকের কাছ থেকে টাকা খাইতো, তারা টাকা দিত। তারা যদি 30 জন পোলাপান নিয়ে যাইতো, তারা ওই প্রযোজকের কাছ থেকে একটা অ্যামাউন্ট নিত, ওই অ্যামাউন্ট নিয়ে তাদেরকে নাস্তাবানি করাতো এবং তাদের পকেটে করতো। তারা এদিক সেদিক যাইতো, বলতো না যে আমি নিজের টাকা এটা করছি, ওটা করছি, হ্যান ত্যান, আমি 200 পিস 200 শার্ট ইয়া করছি, কি বলে টি-শার্ট শাকিব খানের ছবি দিয়ে ছাপাইছি, সেটা নিজের টাকায়, বা কোনো কিচ্ছু না, নিজের টাকায় কিচ্ছু না। এসব প্রমোশনের নাম করে প্রযোজকের কাছ থেকে টাকা নিয়ে এগুলো করতো, আমরা যতটুকু জানি, যতটুকু শুনছি আর। তো আমি বলবো যে আসলে এই যে তুফান ভাই বলছে যে আজ থেকে আমি শাকিব খানকে মেগাস্টার মানি না, আজ থেকে তাকে আমরা সাপোর্ট করবো না। আরে ভাই, আপনি এক তুফান সাপোর্ট না করলে শাকিব খানের কোন জায়গার একটা চুল ছেঁড়া যাবে? আপনি বলেন তো, আপনি বলেন কোন জায়গার একটা চুল ছেঁড়া যাবে? কিচ্ছু হবে না, শাকিব খানের কিচ্ছু হবে না। আপনার কথায় কোনো শাকিবিয়ান সিনেমা দেখা বাদ দিবে? আপনি সিনেমা দেখা বাদ দেবেন? জীবনও না, কিচ্ছু হবে না। এক ফারজানা যদি না থাকে, কোন বালটা হবে? হ্যাঁ, ফারজানা থাকা অবস্থায় সে অনেক কাজ করছে, শাকিব খানদের নিয়ে কাজ করছে, শাকিব খানের মুভি প্রমোশন করছে আমেরিকাতে, এইটা আমরা মানি, এটা অস্বীকার করার কোনো ওয়ে নেই। সে সেটা ভিউর জন্য হোক, সে সেটা নাম কামানোর জন্য হোক, যে কারণেই হোক সেটা করছে। তো এখন যদি এই ফারজানা এটা যদি না করে, শাকিব খানের কি হবে? শাকিব খানের সিনেমা কি আমেরিকাতে রিলিজ হবে না? অবশ্যই রিলিজ হবে। তো আমার কথা হচ্ছে, আপনাদের দুইজনের কল রেকর্ডে বোঝা যায় আপনারা কতটা নিচু মানসিকতা, আপনারা দুইজন কতটা নোংরা, আপনারা দুইজন কতটা পোল্টিবাস, আপনারা দুইজন কতটা বাটপার। আর জীবনে যদি লজ্জা শরম থাকে, যদি আপনারা একভাবে পয়দা হয়ে থাকেন, তাহলে জীবনে সাকিবিয়ান ট্যাগ নেবেন না, জীবনে সাকিবিয়ান ট্যাগ নিয়ে সামনে এসে কথা বলবেন না, ক্যামেরার সামনে এসে কথা বলবেন না, শাকিব খানকে নিয়েও জীবনে আপনারা কন্টেন্ট বানাবেন না। যদি আপনারা একভাবে পয়দা হয়ে থাকেন, আপনার হ্যাডার্স হবেন হন, তাতে কারো কিছু ছেড়া যায় না, আপনার হ্যাডার্স হন, প্যারা নেই। আপনি শাকিব খানের সমালোচনা করেন, এটা নিয়েও প্যারা নেই। শাকিব খান বুবলিকে নিয়ে সংসার করবে নাকি অপুকে নিয়ে সংসার করবে, এটা শুধুমাত্র শাকিব খানের ডিসাইড করবে। আপনার পছন্দ হইলে আপনি পছন্দ হবে, আর যদি না হয় আপনি সেটা বলতে পারেন যে আমার পছন্দ হয়নি, না এই হতে পারে। কারণ গালাগালি করার বাইরে আপনার নাই, গালাগালি আপনি এইভাবে গালাগালি করতেই পারেন না, অসম্ভব। তো যাই হোক, এই পর্যন্ত এটা নিয়ে এত কন্ট্রোভার্সিয়াল কিছু নাই, এরা এমন কেউ হয়ে যায় নাই যে তাদেরকে নিয়ে আমাদের কন্ট্রোভার্সি করতে হবে। ঠিক আছে, তো সবাই চুপচাপ থাকেন। শাকিব খানের নতুন সিনেমা আসতেছে প্রিন্স, সেইটার প্রমোশন করেন, সেটা নিয়ে কথা বলেন, সেটা নিয়ে আলোচনা হোক, সেইটা আবারও ইন্ডাস্ট্রি হিট হোক, সেইটা আবারও একটা ইতিহাস গড়ে